সোনা মানিকেরাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার বেটারাও তবে শোনো গো শোনো জলদি করে যাও আমার দুধ বেটাকে তোমাদের সাথে পাঠায়া দিলাম আমার নবীকে নিয়ে বাবা টুকটো করে হালিমার বেটা বেটি আপনার নিয়ে আসলো একটা বাবলা গাছের নিচেতে নবীকে বসিয়ে রাখলেন বসে রাখার পর হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গেছে ছাগল চড়াতে গিয়ে বাবা বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও কিছুক্ষণ পর হালিমার বেটা বলতেছে ওগো বোন দেখে আসো আমার দুধ ভাই একা একা কি করে হালিমার বেটি এক পা দুপা করে যখন বাবা এসেছেন আসার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও হালিমার বেটা বেটি যখন বাবা আসলো আসার পরে দেখতেছি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা বিষাক্ত সাপ জানো বাবা ফেনা তুলে দাঁড়িয়ে আছে ফেনা তুলে দাঁড়িয়ে আছে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও মা হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়া ভাইকে বলছে ভাই গো ওগো ভাই একটা কাণ্ড ঘটে গেছে বলে কি কাণ্ড আজকে আমাদের দুধ ভাই যেই জায়গাতে বসেছিল গো একটা বিষাক্ত সাপ এসে আমার নবী মুস্তাফা দুধ ভাইয়ের মাথার উপরে জানো ফেনা তুলেছিল কিন্তু বেরাদার নবীকে ক্ষতি করার জন্য নয় আমার নবী মুস্তাফাকে রোদ লাগতেছিল বাবাও বাবলা গাছের পাতা বাবা ঝুরি হয় রোদ বাবা আপনার রুখে নাও আমার নবীকে রোদ লাগছে বলে আপনার সাপটা আমার নবীর মাথার উপরে যেন ছায়া করে আছে জোরে বলেন না সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম হালিমার বেটা বেটি আবার দৌড়ে যখন আসতেছে বাবা সাপ কিন্তু দেখা যায় না হালিমার বেটা বলছে বলো গো বোন ও গো বোন তুমি যে বললে আমার দুধ ভাইয়ের মাথার উপরে একটা বিষাক্ত সাপ ফেনা তুলেছিল কোথায় গেল সাপ কোথায় গেল সাপটা কোথায় গেল বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পর মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন বলো গো আমার বেটারা তবে শোনো গো তোমরা তো আজকেও দুধ ভাইকে নিয়ে যাবো বলা হ্যাঁ নিয়ে যাবো আবার দ্বিতীয় দিন আমার নবী মুস্তাফাকে বাবাজি ছাগল চড়ার জন্য আমার নবীকে আবার নিয়ে যেতে লাগলেন দ্বিতীয় দিন আবার এক জায়গাতে বসিয়ে রেখেছে রে বাবা বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদুল ইসলাম দুধ বেটাকে পাঠায়া দেয় বাবা যে মনে মন চিন্তা করছে আল্লাহ গো আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও হালিমার বেটা বলতেছে বলো গো বোন আজকে আমাদের দুধ বেটা কি করছে একটু দেখে আসো আবার যখন বাবা দেখার জন্য বেটে টাকা পাঠিয়েছে পাঠানোর পরে বাবাজি গিয়ে দেখতে আছে আবার নবীকে বাগে জানো গোল করে ঘেরে জানো পায়ে চুমা দিতেছে আমার নবীকে বাগে যেন গোল করে ঘেরে নবীজির পা মোবারকে চুমা দিছে বাবাজি যে নবীকে চিনল বাগে হরিণে সাপে আর আজ কিছু দল বাড়িয়েছি আর নবীকে চিনল না কি গো ঠিক না को बोलते जे तुमी मानले मानो सुन्नीদের কথা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনায় জোরে বলেন আশিকের আসল জান্নাত সোনার মদিনায় তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনায় আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা জোরে বলেন
আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা সে তো যাবে দেখো সোনার মদিনা। মদিনাতে গিয়ে মোরা, মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে হালিমার বেটা বেটি এসে দেখতেছো বাবাজি বাঘ আর দেখা যায় না। হালিমার বেটা বলছে, আরে বোন তুই যে বললি যে কালকে সাপ দেখেছে, আগ বলছে বাঘ দেখতে, কই তোর সাপ না তো বাঘও দেখতেছি না, শুধু মিথ্যা কথা। শুন, যা দেখেছি দেখেছি ভালো কথা, কিন্তু এই কথা মার সামনে বলিস না, কাল থেকে দুধ ভাইকে আসতে দিবে না। ঠিক আছে ভাই, বলবো না, চলে যাই। রাত্রেবেলায় হালিমার বেটা বেটি একই বিছানা ঘুমিয়ে আছে। হালিমা বলছে, বল রে বেটি রে, তোমারা দুধ ভাইকে নিয়ে যাও, কত মজা পেয়েছো বলো। হালিমার বেটি বলছে, মা গো, দুধ ভাইকে যখন আমাদের সাথে নিয়ে যায় আমাদের খুবই আনন্দ হয়। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এদিকে হালিমার মা হালিমা বলতে চগো বেটি, তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছো তোমরা কি আশ্চর্য কিছু ঘটনা দেখেছো? হালিমার বেটি বলছে, আল্লাহ ভাই তো বলতে মানা করছে, তো বলি দি যায় ভাবে। আর দেখবেন কোন মহিলাকে যদি বলে আর এই কথাটা কাউকে বলিস না, তো বলবে গে, তারপর ওরা ভাতের পেট হজম হবে। কোন মেয়েকে যদি বলেন যে কথাটা বলিস না বোন, কাউকে কাউকে বলিস না, বলবে, মানে না বললে পরে কিন্তু ঘুম আসবে না রাতের বেলায়। হালিমার বেটি বলছে, মা গো, দুধ ভাই আমরা দুদিন নিয়ে গেছিলাম। প্রথম দিন যেদিন নিয়ে যায় একটা বিশাল বড় সাপ আমার দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলেছিল। হ্যাঁ তাই নাকি? বলে হ্যাঁ। তারপর বলো। বলছো গো মা, দ্বিতীয় দিন যখন নিয়ে গেলাম, দ্বিতীয় দিন নিয়ে যাওয়ার পর জানো দুধ ভাইকে বাগে গোল করে জানো ঘেরেছিল। হালিমার মনে বাবা ভয় ঢুকে গেল, আল্লাহ গো, যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। আল্লাহ, আমি কাল থেকে আর দুধ বেটাকে পাঠাবো না। সকাল হলো, হালিমার বেটা বলছে, বোন চলো দুধ ভাইকে নাও, চলো আমরা যাবার। হালিমা বলছে, বেটা আর তোমাদের সঙ্গে আমার দুধ বেটাকে আর পাঠাবো না। বলে কেন গো মা? তখন বেরাদুসলাম মাদ্রাসা মানিকেরাও, হালিমার বেটা বাবাজি তার বোনের দিকে তাকাচ্ছে, বলো গো তুমি মাকে বলে দিলে কথাটা রুখতে পারলে না, দেখো দুধ ভাইকে আর পাঠাবে না। বেরাদুসলাম মাদ্রাসা মানিকেরাও, হালিমার বেটা বেটি বাবাজি দুই ভাই বোন আপনার ছাগল চড়াতে আপনার চলে গেল। একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। এদিকে বাঘেদের বাবা মাথা গরম হয়ে গেল। কাদের? বাঘের। কেন মাথা গরম হলো? নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি। জোরে বলেন। সমস্ত বাঘেরা তারা মনে মনে চিন্তা করতে আছি, নবীকে আমরা ডাইরেক্ট বাড়িতে দেখতে যাব। জোরে বলেন। কত মহব্বত, কত ভালোবাসে সমস্ত বাঘেরা পাহাড় থেকে আপনার নেমে বাবাজি নবীকে দেখার জন্য লম্বা লাইন ধরে নিয়েছে। আর বাঘেদের মধ্যে যে সর্দার ছিল বাঘটা তোমরা কোথায় যাচ্ছ লাইন ধরে? যার বকেন না,
নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি, মাথা গরম হয়ে গেছে। আজকে নবীকে বাড়িতে ডাইরেক্ট দেখতে যাব। এই তোমরা শুনো দিকে কি হয়েছে। এখন যদি তোমরা নবীকে যদি বাড়িতে দেখতে যাও, আচ্ছা বলো গ্রামের মানুষ তোমাদেরকে থুবে? সবাই তো লাঠি লাদলে তোমাদেরকে পিটবে। আর তোমরা বলছে ডাইরেক্ট নবীকে দেখতে যাও, মানে শোনো, এইরকম ভাবে নবীকে দেখা যাবে না। আমার কথা শোনো, এই কথাগুলো শুনে মেনে চলো, দেখবা নবীকে ডাইরেক্ট তোমাদের কাছে দেখতে পাওয়া যাবে। বলে বলে কি ফোন দেই, কি দেখবো বলো? হালিমা বেটা বেটি এদিকে বাবা ছাগল চড়ানো 3 দিন পর্যন্ত পার হয়ে গেল, আর এদিকে বাঘের সর্দার বলছে শোনো গো হালিমা, যদি নবীকে তোমরা দেখতে চাও, নবীকে যদি তোমরা দেখতে চাও, হালিমার সব থেকে যেটা বড় মোটা ছাগল, যে ছাগলটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে আসো। যেমন কান টানলে মাথায় আসে, ছাগল যদি নিয়ে যাও, নবীকে দেখতে পাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরের দিন হালিমার বেটা বেটি ছাগল চড়াতে এসেছে, সব থেকে যেটা মোটা ছাগল, যে ছাগলটা বেশি দুধ দেয় রে ভাই, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাঘে যেন পাহাড়ে চলে গেল, পাহাড়ে চলে গেল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলতেছে, ওগো মা জননী, মা জননী, আজকে বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে কাণ্ডটা হলে এটাই, কাণ্ডটা হলে এটাই, ওগো মা জননী, যেই ছাগলটা বেশি আমাদের দুধ দেয়, যে ছাগলটা বেশি মোটা ছিল, মা গো বাঘে ধরে নিয়ে চলে গেছে পাহাড়ে, পাহাড়ে চলে গেছে। বেরাদর ইসলাম মাদান সামানিকেরা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা যে কথা শুনেছে, শোনার পরে বাবা চোখের পানি ঝরাইয়া কান্না করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমার যে ছাগলটা বেশি দুধ দিত, যে ছাগলটা বেশি মোটা ছিল, প্রায় দিনে 3 থেকে 4 বার দুধ পাওয়া যেত, ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। এই বলে মা হালিমা চোখের পানি ঝরাইয়া কান্না করে। আমার নবী বলতেছে, বলো গো মা জননী, ওগো দুধ মা, আপনি কেন কান্না করছেন? মা হালিমা বলছে, বলো গো দুধ বেটা গো, আমাদের সব থেকে যেটা বড় মোটা ছাগল, ওই ছাগলটাকে ধরে নিয়ে জানো চলে গেছে পাহাড়ে। আমার নবীজির বয়স মাত্র বাবা 6 বছর। কয় বছর? 6 বছর নবী। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, আমার নবী বলতে, জগৎ দুধ মাও, তবে শুনুন গো শোনেন, আমি ছাগলটাকে পাহাড়ে আনতে যাব। একবার দূর পর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद अल्लाहुम्मा ज़बान से लिखलो पाक नामे
মোহাম্মদ কই বলতেছে হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে জোরে বলেন আমার নবীর জন্য শের জোরে বলেন হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে দানের ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে প্রেম বিরহে ঢেউ জেগেছে আজ ব্যথার সায়রে সর্বহারা ব্যাক লিখি দরুদ লেখে নায়ক তুলনা আমার নবী নায়ক তুলনা আমার নবী সারাটি জগৎ জনমেতে উঠেছে হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে দানের ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে আল্লাহ ও মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে মুসলমান এ সোনা মানিকেরা ওই পানি হবে না বসেন ওই বসে যান এটা রহমতের বৃষ্টি মাথায় পড়লে পরে মাথায় বুদ্ধি বাহিরবে জোরে কর নালে একটুখানি বৃষ্টি হয়েছে উঠে উঠে পালায় বৃষ্টি হয় না বসেন আল্লাহর রহমত হবে না বসেন এবার দুপুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाबा जी मुसलमान भाईराओ ए सुना मानिकेराओ ए बेदूत बेटा बोलते আমার নবীজি বলতে চাও গো আমার আম্মা জান আপনার কাছে একটা আবেদন করব গো আম্মা জান ও গো মা জননী আমি ওই পাহাড় থেকে ছাগল এনে দেব জোর বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটা না তোমাকে পাহাড়ের উপর আমরা যেতে দেব না বেটা গো পাহাড়ের উপর যেতে দেব না যদি পাহাড়ের উপরে যদি তোমাকে যেতে দেওয়া হয় বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও আমার মা হালিমা বলছে বলো গো আমার দুধ বেটাও তোমার যদি কিছু